টাকার মালিক ডাকো, অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক ডাকো, অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুর ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ওরে সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত সে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে বেরোবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে বেরোবে সব। থাকতে সময় স্মরণ করে আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করে আল্লাহ আমার রব। আমার খাবা পোলাও খাবা, কুরমা খাবা পোলাও খাবা, হজম হইয়া যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড়ে হইয়া রবে। দানকারীদের মাতা পিতা সুখে থাকবেন কবরে, নূরের পুকুর পড়াইয়া কাল উঠাইবে না হাসরে। দান করিলে মাল কমে না, ওরে দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় ভারী, দানের উসিলাতে আল্লাহ জান্নাতে দেয় ঘর বাড়ি। ও বন্ধু মুসলমান বেশি করে করো দান, ও বন্ধু মুসলমান বেশি করে করো দান। দান করিলে মাল কমে না, আল্লাহ তাআলা বাড়ায় সম্মান। মাত্র তারা যে বাবারা হাত উঠিয়েছিলেন, যাদের আম্মা নাই আব্বা নাই, আপনার আম্মার নামে 500 টাকা, আপনার আব্বার নামে 500 টাকা, এই দুজনের নামে 1000 টাকা এই এতিম সন্তানদের জন্য দান করবেন। আমরা তাদেরকে এই শীত বস্ত্র বিতরণ করব তাদের মাঝে। দিতে পারবেন কে? মাত্র 1000 টাকা। আমি মাত্র 4 জন ব্যক্তি চাইবো, মাত্র 4 জন ব্যক্তি চাইবো। একজন হযরত ওমর হবেন, একজন হযরত আবু বকর হবেন, একজন হযরত ওসমান হবেন, একজন হযরত আলী হবেন। কে পারবেন? মাত্র 4 জন ব্যক্তি চাইবো। 4 জন ব্যক্তি, এমন করে ভাগ্যবান ব্যক্তি আছেন আপনার আব্বার নামে 500 টাকা, আপনার আম্মার নামে 500 টাকা আপনারা দান করবেন। টাকা পয়সা নিয়ে কে কবরে যেতে পারবেন না, আমি আগে বলেছি টাকা পয়সা নিয়ে কে কবরে যেতে পারবেন না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবী ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কথা কম ঠিক কিনা? মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু এতিমদেরকে দেওয়ার বেলা তাদের পকেট ফাঁকা থাকে। আল্লাহ তাআলা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ তাআলা দেয় ধন দেখে নেয় মন ধন দিতে লাগে কতক্ষণ। সাহস করে মাত্র 4 জন ব্যক্তি চাইবো। আমার যুবক বাবা, বৃদ্ধ বাবা, আপনার মায়ের জন্য 500 টাকা, আপনার বাবার জন্য 500 টাকা, দুইজনের জন্য মাত্র 1000 টাকা, আমাদের সন্তানগুলোর জন্য আপনারা দিবেন। মাত্র 4 জন ব্যক্তি চাই, মাত্র। আলহামদুলিল্লাহ, আসেন আঙ্কেল আসেন, ওই আরেকজন আসেন আঙ্কেল আসেন, আপনারা মঞ্চে আসেন। আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করব। আল্লাহ তাআলা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে লাগে কতক্ষণ। আল্লাহ তাআলা চায় না ধন, কিন্তু ধন দিতে লাগে কতক্ষণ। আর মাত্র 2 জন ব্যক্তি চাইবো। আমার 2 জন বাবা হয়েছে, আর মাত্র 2 জন ব্যক্তি চাইবো। রব্বুল আলামিন আমার যে বাবা 1000 টাকা এতিম সন্তানদেরকে পালার জন্য, এতিম সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য দান করলেন। আল্লাহ তুমি তাকে হযরতে ওমরের মতো কবুল করেন। সকলে বলেন আমিন। ও আল্লাহ, আমার আগে বাবা আরো 1000 টাকা দিতে চাইলেন, আমার ওই বাবাকে আপনি হযরত আলীর মতো কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন। আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার পূর্বে সকল সাহাবীদের কাছ থেকে কিছু দান সদকা আদায় করতেন, কিছু মালামাল গুছানোর জন্য। আল্লাহর নবী একটা যুদ্ধে যাবেন। যুদ্ধে যাবার সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কে কি দেবা সবকিছু আমার এখানে জমা করো। আবু বকর বাড়িতে চলে গেল, হযরত ওমর বাড়িতে চলে গেল। আমার বাবা যারা পালন করে শুনেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বড় একটা টোপলা নিয়ে বা বস্তা নিয়ে আল্লাহ রাসূলের পার কাছে এসে রাখলেন। বস্তাটা ভালোই বড় ছিল, আর মনে মনে ভাবতে লাগলেন, আমি আবু বকর তো সবসময় বেশি বেশি দান করি, আজকে আমি আল্লাহ রাসূলের কাছে আবু বকরের চাইতে বেশি দান করব। আল্লাহর নবী যখন বসে রয়েছেন, ওমর রাদিয়াল্লাহু
নবী ওমরকে ডাক দিয়ে বললেন, ও বাসাতে কি কোনো কিছু রেখে আসো নাই? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাসাতে আপনার কাছে যতটুকু জিনিসপত্র, যতটুকু আসবাবপত্র আমি নিয়ে এসেছি, আমার বাসাতে আমি ঠিক এই পরিমাণ জিনিস আসবাবপত্র রেখে এসেছি। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টোপলা নিয়ে আসলেন। টোপলাটা ওমরের থেকে বড় ছাড়া কম হবে না, ছোট হবে না। যখন ওইটা এনে আমার নবীর পায়ের কাছে রাখলেন, পায়ের কাছে রাখার পরে আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, সবকিছু কি যুদ্ধের জন্য নিয়ে এসেছো? বাড়ি থেকে কিছু রেখে এসো নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্নের জবাব দিলেন। হযরত ওমর কান পেতে রইলেন। আবু বকর কি জবাব দেয়? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসাতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আমি সবকিছু আপনার জন্য নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা দিয়ে ধন দেখে বল কে নিতে লাগে কতক্ষণ। আমি মাত্র 4 জন ব্যক্তি চেয়েছিলাম, 2 জন ব্যক্তি পাইলাম, 2000 টাকা দিবেন। আমার বন্ধুগণ, আর কেউ কি নাই 1000 টাকা দিবে এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি নাই? আচ্ছা, 500 টাকা দিলে কে কে দিতে পারবেন? একটু হাত উঠাবেন। আমি মাত্র 4 জন ব্যক্তি চাইবো, আর মাত্র 4 জন ব্যক্তি চাইবো, মাত্র 500 টাকা। আমার আঙ্কেল হাত উঠাইছে। আলহাজ আমজাদ হোসেন। আলহামদুলিল্লাহ, আমার আমজাদ আঙ্কেলকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা দিয়ে ধন দেখে মন করে দিতে কতক্ষণ। নদীর কুল ভাঙে পারে পারে, নদীর কুল ভাঙে পারে পারে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী হিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী হিরে তুই ফকির সন্ধ্যা বেলা। সম্পদে তো ধনী হিরারে ধনী কার কয়, হয় রে ধনী কার কয়। ভাবলি না সাঙ্গ হলে যে সবই হবে ক্ষয়, হয় রে সবই হবে ক্ষয়। ভাবলি না সাঙ্গ হলে যে সবই হবে ক্ষয়, হয় রে সবই হবে ক্ষয়। মরণের বাদে হইলে ধনী, সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙে পারে বারে, নদীর কুল ভাঙে পারে বারে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আমার মা বোনেরা যারা আছে, আপনার আব্বার জন্য হোক, আপনার আম্মার জন্য হোক, আপনার সন্তানের জন্য হোক, মাত্র 500 টাকা দান করবেন। আমাদের এতিম বাচ্চাদের জন্য তাদেরকে আমরা শীত বস্ত্র দেব। তাদের জন্য আমার মা বোনেরা যারা রয়েছে, অবশ্যই মায়েদের মন তো খুব নরম মন থাকে, সন্তানের জন্য অবশ্যই দিতেই হয়। কথা ঠিক কিনা? দিতে হয় না? আপনার সন্তান যদি আপনার কাছে হাত পাতে, আপনি কি কখনো না বলতে পারবেন? পকেটে নেই বলবেন বাবা পরে নিও, বলে কি বলে না? এইভাবে তো বলে না। আলহামদুলিল্লাহ, আমার পুরো আঙ্কেল 500 টাকার নগদ দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা দান করতেছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। সকলে বলেন আমিন। কোটি টাকার মালিককে ডাকো, অভাব হয় না তোর, গরিবি ঘুরে আমার গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিককে ডাকো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাতুল ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘোরা করে, ওরে সবাই ঘোরা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসে বাড়ি গাড়ি পড়বে রবে সয়,
সব ভোগবিলাসের বাড়ি গাড়ি করে বেরোবে সব থাকতে সময় স্মরণ করে আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করে আল্লাহ আমার রব আমার বাবাজিরা আমি 1000 টাকা করে চাইছিলাম অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা সৌভাগ্যবান হয়েছেন যাদের সমর্থ ভিতরে ছিলেন 500 টাকা করে দিয়েছিলাম অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের দানকে আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলি আমিন আমি এখন মাত্র 5 জন ব্যক্তি চাইব মাত্র 200 টাকা করে নগদে দিবেন মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা করে আপনার আব্বার জন্য 100 টাকা আপনার আম্মার জন্য 100 টাকা আব্বা আম্মা দুইজনকে মিলাইয়া 200 টাকা আপনি এতিম বাচ্চাদের জন্য দান করবেন আমার নবী এতিম সন্তানদেরকে খুব ভালোবাসতেন ও বাবা টাকা পয়সা সাথে যাবে না আপনি কোরমা খাবেন পোলাও খাবেন সবকিছু হজম হয়ে যাবে কিন্তু এই অবস্থায় দান করলে তো আপনার হয়ে যাবে কথা ঠিক কিনা সবাই কিন্তু দান করতে পারে না কুরমা খাবা পোলাও খাবা কুরমা খাবা পোলাও খাবা হজম হয়ে যাবে আল্লাহর রাস্তায় দান করলে পাহাড় হয়ে হবে দানকারীদের মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের পুকুর পড়াইয়া কাল উঠাইবে না হাসরে দান করিলে মাল কমে না ওরে দান করিলে মাল কমে না নেকের পাল্লা হয় ভারী দানের উসিলাতে আল্লাহ জান্নাতে দেয় ঘর বাড়ি ও বন্ধু মুসলমান বেশি করে করো দান ও বন্ধু মুসলমান বেশি করে করো দান দান করিলে মাল কমে না আল্লাহ তাআলা বাড়ায় সম্মান মাত্র 200 টাকা করে দিবেন আপনার আব্বার জন্য মাত্র 200 টাকা করে দিবেন সন্তানদেরকে অবশ্যই দিবেন আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আপনারা যারা পারেন অবশ্যই কেউ মহরুম হবেন না ভাই কে আছে ভাই রুমাল নিয়ে আমার মতো কে আছে নামবেন আলহামদুলিল্লাহ রুমালের কাছে আপনারা যা পারেন না হলে 10 টাকা আপনারা দান করেন অবশ্যই আপনাদের দান বিফলে যাবে না কারণ দান করার ক্ষমতা আল্লাহ তাআলা সবাইকে দেয় না হাজার টাকা দান সবাই করতে পারে না কথা কোন ঠিক কিনা মানুষের কোটি কোটি টাকা রয়েছে কিন্তু কারবার চোখে দেখে না চোখে দেখে ইউরোপ আমেরিকা কথা কোন ঠিক কিনা ডাক্তারের পিছনে টাকা খরচ করে কিন্তু মসজিদ মাদ্রাসায় টাকা দিতে তারা চায় না কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন আল্লাহ যারা দান করুন আল্লাহ তুমি সবার দানকে কবুল করে নাও সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ আপনারা মা বোনেরা যারা আছেন আপনাদের ভিতর থেকে একজন একটু দায়িত্ব নিয়ে মা বোনদের ভিতর থেকে আপনারা যারা যা করেন যে মা বোনেরা যা করেন সাথে যতটুকু হয় আপনারা একটু সহযোগিতা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল করুন রব্বুল আলামিন আমাদের যুবক ভাইরা দান করো আল্লাহ আমার যে যুবক ভাইদের বিয়ে হয় না আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও অনেক ভাই আছে তো টাকা পয়সা হাতে দিয়ে কয় ভাই শীত যাচ্ছে বাপ মা একটু বিয়ে শাদী দেয় না একটু দোয়া করবেন আমাদের এলাকাতে আছে আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না আপনাদের এলাকায় কি আছে সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন শুনেন কালেকশনের ফাঁকে একটা কথা শুনেন সন্তান যখন সাবাল্যক হয় নাবাল্যক আমাকে দেখছেও তো আমি কতটুকু বাচ্চা আমার 2টা সন্তান আলহামদুলিল্লাহ কয়টা সন্তান আমার এক মেয়ে এক ছেলে আমার বড় মেয়ের বয়স 5 বছর আমার ছোট ছেলের বয়স 2 বছর আলহামদুলিল্লাহ পাবেন না সন্তানদেরকে বিয়ে দিয়ে দেবে আমরা ভাবি কি এখনো ছেলে আমার নিজের পায়ে দাঁড়ায় নাই তো ওনার দাদার ও নানার পায়ের উপর দাঁড়ায় আরে রিজিকের মালিক কে বাস্তব ঘটনা শুনেন আমি 2017 সালে বিয়ে করি আমি এক মসজিদে তখন মুয়াজ্জিন ছিলাম কি ছিলাম আযান দিতাম ইমাম সাহেব বাইরে গেলে নামাজ পড়াতাম আমার মসজিদের বেতন ছিল কয় টাকা জানেন অনলি 2000 টাকা কয় টাকা সবাই কয় আমার নিজের জীবনের বাস্তব ঘটনা আমি বলতেছি রিজিকের মালিক আল্লাহ তাআলা আমার কাছ থেকে শিখেন আমি যখন বিয়ে করি তখন আমার বেতন কয় হাজার টাকা ছিল মান্থলি 2000 টাকা মাসে 2000 টাকার 1 টাকা বেশি আমি ইনকাম করতে পারতাম না
আমি ওই রিস্ক নিয়ে বিয়ে করেছি। বিয়ে করলে তো মানুষের মাথায় একটা আলাদা টেনশন থাকে, পরের মেয়ে কি খাওয়াবো, টেনশন থাকে কি থাকে না। আমি বিয়ে করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমি যে বছর বিয়ে করলাম ওই মসজিদ থেকে ট্রান্সফার হয়ে আমার চাকরি হয়ে গেল রামপালে। রামপালে চাকরি হওয়ার পরে আমার বেতন ছিল 2000 টাকা। ওইখান থেকে আমাকে ট্রান্সফার করে খুলনাতে পাঠানো হয়েছে। খুলনা শহরের উপরে আমাকে একটা মসজিদে চাকরি দেওয়া হয়েছে। তখন আমার বেতন হলো 4500 টাকা। কয় হাজার টাকা? আমার তখনও কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহ তাআলা করতে করতে একটি কন্যা সন্তান দান করেছেন। বরকতের মালিককে। আমাদের সমাজে আমরা তো আছি মেয়ে সন্তান হলে ওরে আল্লাহ রে, পুত্রের বউরে আমরা কি গালাগালি দেওয়া দেই, এরকম বুড়া আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে, আপনারা না বললেও আছে, আর আছে বললে তো আছেই। কি গালাগালি দেওয়া দেয়। বরকতের মালিক আল্লাহর কন্যা সন্তান যে বরকত, তার বাস্তব প্রমাণ আমিন খোদার কসম। আমার কোনো কিছু ছিল না, মুস্তাফিজ ভাই সাক্ষী। এই যে পাশে মেহরাব ভাই বসা, যে আপনাদের এলাকার সন্তান শাকিল ভাই বসা, আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিত। আমার কিচ্ছু ছিল না। আলহামদুলিল্লাহ যখন আমার মেয়ে হলো, আমার 4500 টাকা বেতন থেকে বাড়ায়া আমাকে 6500 টাকা বেতন দিল আমার যে বছর আমার মেয়ে হলো। তাহলে বলেন বরকতের মালিককে। এরপরে আমার যখন ছেলে সন্তান হলো, এখন আমি যে মসজিদটাতে চাকরি করি আমার বেতন 7500 টাকা ধরে। এখন আলহামদুলিল্লাহ। তাহলে এবার কোন বরকতের মালিককে। এবার নিয়ত করছি স্ত্রীকে বলে আমি 2-3টা নেব। যত বাচ্চা হবে, যত ছেলে হবে, সন্তানাদি যত হবে, তত বরকত দিবে কে? খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? আপনাদের আল্লাহ শব্দ শুনে মনে হচ্ছে খাওয়ানোর মালিক আপনি আর আমি। আপনি আমি, আরে আপনি আমি না। আপনি আমি না খেয়ে থাকলে আমাদের সন্তানদের খাবে, কথা কন ঠিক কিনা? আগে পর্যন্ত কি দেখছেন আপনাদের এই ভোটের ব্যথাতে কোনো না খাইয়ে মারা গেছে? কোন মাদ্রাসার সন্তান না খেয়ে মারা গেছে আজ পর্যন্ত দেখছেন? দেখেন নাই। আলহামদুলিল্লাহ আমার মা বোনের আপুরা 460 টাকা তাদেরকে দান করেছেন এতিম বাচ্চাদের জন্য। সকালে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন। আমি এখন উঠবো। আমাদের আজকে মাহফিলে যে বিশেষ বক্তা মুস্তাফিজ ভাই আলোচনা করবে। আপনারা যারা দান করেছেন আপনাদের দানকে আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল উলামা ফাউন্ডেশনের জন্য।